আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাস্তা রেসিপি। একদম কম তেল মশলা ব্যবহার করেও যে পারফেক্টভাবে পাস্তা রেসিপি করা যায়। না এইভাবে করলে না খেলে বুঝতেই পারবেন না, মনে হবে না যে কম তেল মশলা দিয়ে পাস্তা বানানো হয়েছে। পুরো রেস্টুরেন্টের স্বাদ দিয়েও কিন্তু হার মানাবে। ঘরোয়াভাবে কিছু উপকরণ দিয়ে বানিয়েছি আমি আজকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন বাঁধাকপি আর গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। যেরকম বানাবেন সেরকম উপকরণ কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা। আমার কাটা হয়ে গেছে, শেষে ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি। এবার সরাসরি চলে আসছি উনুনে দেখুন আগে থেকেই পানি বসিয়ে দিয়েছি। পানিতে দিয়ে দিচ্ছি লবণ, সাদা তেল দিয়ে ভালো করে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। আর একদিকে কড়াতে আমি দিয়ে দেবো, কড়া বসিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এই তেলটাই দেবো, আর আমি তেল ব্যবহার করব না, একদম কম তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কেটে রাখা গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, সমস্ত উপকরণই দিয়ে দিলাম। সামান্য লবণ দিচ্ছি, শুধু লবণ দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা ভেজে নিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এইভাবে পাস্তা রেসিপি বাচ্চাদেরকে কিংবা বড়োদেরও খেতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। একদম তেল মশলা কম দিয়ে রান্না করেছি, যাতে বাচ্চা বড় সবাই খেতে পারে। এদিকে দেখুন পানিটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এটা আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখুন ঝরঝরে একদম হয়ে গেছে, একদম কিন্তু জড়িয়ে যায়নি। সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার এদিকে দেখুন বাঁধাকপি, গাজর এগুলো সব ভাজা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পুরো একদম ভাজার দরকার নাই, একটু সেদ্ধ ভাব হলেই হয়ে যাবে। দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে। এটা আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি দেখুন তেল আমি একদমই দিচ্ছি না, যেই এরকম যাই তেল দিচ্ছি তাতেই কিন্তু রান্নাটা করতেছি। আমি এখানে 3টে ডিম দিয়ে দিয়েছি, সামান্য লবণ আর জিরা গুঁড়ো দিয়ে ভালো করে একটা ফেটিয়ে নেব। এটা ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে, একদম যেন ঝরঝরে থাকে ডিম ভাজিটা। সবজির সঙ্গে আমি পুরো ভালো করে ফাটিয়ে নেব, পুরো যেমন ঝরঝরে হয় সেইভাবে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। কড়া থেকে কিন্তু লেগে ছেড়ে আসছে, একদম জড়ায়নি। এটা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তাটা। পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে। সবজি, ডিম, পাস্তা যেন একভাবে মিশে যায়। আমি চেক করে দেখলাম লবণটা একটু কম আছে, আমি লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেই উপকরণগুলো দেবেন ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি পাস্তা মশলাটা আমার কাছে নেই, আমি চাউমিন মশলাটা দিচ্ছি। একদম অল্প, 1 প্যাকেট, তাও বলবো না যে 1 প্যাকেট, পুরো অর্ধেক ছিল, সেটাই দিচ্ছি। আর সামান্য ভিনিগার আর সয়া সস দিয়ে দিচ্ছি। এই যে কম উপকরণ দিয়ে পারফেক্টভাবে পাস্তা রেসিপিও যে বাড়িতে করা যায়, একবার এইভাবে বানিয়ে দেখবেন, মনেই হবে না যে কম উপকরণ দিয়ে বানিয়েছি, কম তেল মশলা ব্যবহার করে। পুরো পারফেক্টভাবে, কোনো বেশিও নয় আবার কমও নয়, জিনিসটা ঠিকই আছে, স্বাস্থ্যকর পাস্তা রেসিপি। দেখুন এবার দিয়ে দিচ্ছি সয়া সস না, টমেটো কেচাপ, পুরো 1 চামচের মতন হবে, 4 চামচের। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার উপর দিয়ে ধনেপাতা আমি ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব 1 মিনিটের মতন। ভালো করে নাড়াচাড়া করে যাওয়ার পরে আমার কিন্তু রেডি হয়ে গেল পাস্তা রেসিপি। এটা আমি একটা জায়গায় তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমনই লোভনীয়, খেতেও কিন্তু তেমনই মজা। আর রান্নাটাও কিন্তু খুবই সোজা। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি।